আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের। সেই আন্দোলনের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত 2-3 দিন ধরেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি সহ বিভিন্ন নন এমার্জেন্সি সার্ভিস থেকে জুনিয়র ডাক্তাররা নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। আজও সেই ধারা অব্যাহত। আউটডোর সহ বিভিন্ন বিভাগে আজকে বন্ধ থাকবে বলেই ঘোষণা করেছে ডাক্তাররা। সেই মতোই বুধবার সকাল থেকে দূর দূরান্ত থেকে আসা রোগীদের হয়রানি হতে হচ্ছে। আমরা এসেছি রোড চন্দ্রকোনাতে। তারপর ডাক্তার দেখাতে এসেছিলাম, ডাক্তার তো দেখলো নি, আমাদের ফেরত দিয়ে দিচ্ছে। বলে কি বললেন ডাক্তারবাবু? ডাক্তার বলছে দেখানো হবে না, ডাক্তার নেই এখানে, ডাক্তার নেই, তোমরা চলে যাও। কি করবেন? কোনো লোক নেই। এবার আমি বাধ্য কি করবো, এবার বাধ্য চলে যেতে হবে। কাকে দেখাতে এসেছেন? আমার ছোট শিশু বাচ্চাকে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শেখ কাসেম। আমাদের চাওয়া না, এটা একদম ন্যায্য দাবি। এই নৃশংস হত্যার পেছনে যারা যেই জোন বা যত জোন আছে, সেই কালপিটদের যতদিন না ধরা যাচ্ছে, আর সেই ধরা একদম স্বচ্ছ তদন্তের মাধ্যমে হওয়া যায়, হতে পারে। কোনো স্কেপ বোর্ড না, বা যে কোনো কাউকে বিনা দোষে ফাঁসানো বা কোনো প্রমাণ লোপাটের কোনো ষড়যন্ত্র নয়, একদম স্বচ্ছ তদন্ত হতে হবে। এই ঘটনার পেছনে যারা কালপিট আছে তারা যতদিন না অফিসিয়াল দোষী সাব্যস্ত হচ্ছে, যতদূর শোনা গেছে যে সিবিআই তদন্তে ট্রান্সফার হয়েছে জিনিসটা, এর একদম যতদিন না স্বচ্ছ রেজাল্ট আসছে, যারা কালপিট তারা ধরা পড়ছে, ততদিন আমাদের এই আন্দোলন জারি থাকবে। এটাতে রোগী হয়রানি বন্ধ হচ্ছে। হাইকোর্টও তো বলেছে রোগী হয়রানি বন্ধ করতে এবং এমার্জেন্সি চালু করতে, ধর্ণা উঠিয়ে নিয়ে। যে কোনো কলেজেই যাবেন দেখতে পাবেন যে কোনো মুমূর্ষ রোগী একদম এমার্জেন্সি কোনো কলেজ থেকে ফেরত যাচ্ছে না। তারা এখনও আমাদের এমার্জেন্সিতে গিয়ে দেখতে পাবেন যে কোনো মুমূর্ষ রোগী, যাদের প্রাণ সংশয়ের ব্যাপার থাকে, তাদেরকে যথেষ্ট যত্নকারেই সেবা দেওয়া হচ্ছে। ডাক্তাররা এই জিনিস থেকে পিছিয়ে আসতে পারে, যেটা সাধারণ মানুষকে এই জিনিসটা যেমন বুঝতে হবে, তেমন আমাদের দিকটাও বুঝতে হবে। যখন মানুষের পিঠ থেকে যায়, তখন শুধু ন্যায় বিচারের আশায় বসে থাকলে হয় না। আমাদের এখন পিঠ থেকে গেছে। যে গেছিল সেও কোনো রুগীর এমার্জেন্সি সার্ভিস দিতেই ওখানে কর্তব্যপরায়ণ ছিল, সেখানে কখনো সে এক্সপেক্ট করেনি সেটা হতে পারে। সেটা তার হয়েছে, সেটা আমার কোনো দিন হতে পারে, আপনার বাড়ির কারো হতে পারে। সেটা সাধারণ পাবলিকের কাছেও আবেদন থাকবে যে এই ডাক্তারের এই দিকটাও তাদেরকে বুঝতে হবে। হাইকোর্ট তো উঠিয়ে নিতে বলেছে। উঠিয়ে নেওয়া হবে, কিন্তু সেটা উঠিয়ে নেওয়া হবে যে আমাদের যত ডক্টর ফোরাম আছে, যতদের তাদের সম্মিলিত যে রায় আছে, পুরো ন্যাশনালের যে ডক্টর ফোরাম, ওয়েস্ট বেঙ্গলের যে ডক্টর ফোরাম, সবার সম্মিলিত রায় ছাড়া আমরা এই ডিসিশন নেব না। আর আমাদের একদম মৌলিক অধিকার যে এই কালপিট যতদিন না ধরা পড়ছে, ততদিন আমাদের এই নন এমার্জেন্সি সার্ভিস, ওপিডি সার্ভিস আর যে এমার্জেন্সি সার্ভিস বন্ধ থাকবে কিনা, এটা যত সম্ভব সবার সাথে আলোচনা না করে এখন ডিসিশন নিতে পারে। কিন্তু